যে দুটি আয়াতের কথা বলেছি সে আয়াতের দিকে আমি যাচ্ছি। কোন সূরার কথা বলেছিলাম? সূরা আস-সফ 10 এবং 11 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সন্ধান দিয়েছেন, আমাদেরকে কিছু অফার দিয়েছেন। যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে কিসের অফার দিয়েছেন? ব্যবসার অফার দিয়েছেন। ব্যবসা আমরা করতে চাই কি চাই না? ব্যবসা আমাদের পছন্দের নয়। আমরা সবাই কিন্তু ব্যবসার পাগল। আমরা সবাই কিন্তু টাকা ইনকাম করতে চাই। আমরা সবাই টাকা কামাই করতে চাই। মুরব্বি সামনে আসেন। আমরা সবাই কিন্তু টাকা ইনকাম করতে চাই। আমরা সবাই কিন্তু টাকা কামাতে চাই। ব্যবসা বাণিজ্য করে বড় ধনী হতে চায়, টাকা পয়সার মালিক হতে চায় কি চায় না? সবাই চায়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একটি ব্যবসার খবরাখবর দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটি ব্যবসার সন্ধান দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ব্যবসার খবরাখবর দিয়েছেন, ব্যবসার সন্ধান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা। আল্লাহ তাআলা এখানে বললেন শুধুমাত্র ঈমানদারদেরকে। পৃথিবীতে কিন্তু অনেক মানুষ আছে। আল্লাহ তাআলা চাইলে এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু না বলে সমগ্র মানুষকে বলতে পারতেন। ইয়া আইয়ুহান নাস তিনি এখানে ব্যবহার করতে পারতেন। আল্লাহ তাআলা সকল মানুষকে এই কথা বলেন নাই, শুধুমাত্র কাকে? ঈমানদারদেরকে। সকল মানুষকে ব্যবসার খবরাখবর আল্লাহ তাআলা দিচ্ছেন না। আল্লাহ তাআলা এই ব্যবসার খবরাখবর দিচ্ছেন শুধুমাত্র ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছো, তোমাদের মধ্যে যারা আখিরাতকে বিশ্বাস করে নিয়েছো, তোমাদের মধ্যে যারা বিশ্বাস করো এই জীবন জীবন নয়, এই জীবনের পর আরেকটি জীবন আছে, যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে মানুষগুলিকে 3.5 হাত মাটির গড়ে কবরস্থ করা হয়, কবরে রেখে আসা হয়। আবার সেখানে অনন্তকাল থাকার পরে, অনন্তকাল সেখানে থাকার পরে সেই মানুষটাকে আবার হাসরে উঠানো হয়। আবার সেখানে হাসরে উঠানোর পরে এই দুনিয়ার জীবনে যা কিছু আপনি করেছিলেন, ভালো করেছেন, মন্দ করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, অবিচার করেছেন, আরেকজনের হক নষ্ট করেছেন, যত ধরনের কাজ আপনি করেছেন, মানুষের উপকার করেছেন, সমস্ত কাজের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমাদেরকে একদিন দিতে হবে। হবে কি হবে না? আমাদেরকে একদিন দিতে হবে। এই কথা যারা বিশ্বাস করে এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটি জীবন আছে, সেই জীবনে আমাকে উঠানো হবে এবং সেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। আমার জীবনের সমস্ত হিসাব আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমাকে একদিন দিতে হবে। এই কথা যারা মনে প্রাণে বিশ্বাস করে, আল্লাহ তাআলা বললেন তারাই হচ্ছে ঈমানদার। কি? তারা হচ্ছে ঈমানদার। আল্লাহ তাআলা ওই সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি আমি এমন একটি ব্যবসার খবরাখবর দিব না? ও আমার ঈমানদার বান্দারা, ও আমার প্রিয় বান্দারা, তোমাদেরকে কি আমি এমন একটি ব্যবসার খবরাখবর দিব না? কোন ব্যবসা? যে ব্যবসা করলে পরে হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে কি আমি এমন একটি ব্যবসার খবরাখবর দিব না যে ব্যবসা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাওয়া যায়। বলে আল্লাহু আকবার। তাহলে এটা এমন কি ব্যবসা যে ব্যবসা করলে পরে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাওয়া যায়? আমরা যারা ব্যবসা করি, ব্যবসা করলে টাকা ইনকাম করা যায়, টাকা কামাই করা যায়, ব্যবসা করে সেখান থেকে টাকা নিয়ে বাড়িঘর করা যায়, দালান বিল্ডিং করা যায়,
সম্পদের মালিক হওয়া যায়, বেশি বেশি টাকা পয়সার মালিক হওয়া যায়, কিন্তু কোন ব্যবসায় দেখলাম না যে ব্যবসা করলে পরে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাওয়া যায়। এই ব্যবসা কি এখানে দেখেছেন কোথাও? নাই। আল্লাহ তাআলা বললেন, বান্দারে যে ব্যবসার খবর আমি তোমাদেরকে দিচ্ছি, এই ব্যবসা হচ্ছে দুনিয়ার কোনো ব্যবসা নয়, দুনিয়ার কোনো দোকানদারের ব্যবসা নয়, কোনো ঠিকাদারের ব্যবসা নয়, এই ব্যবসা কোনো দোকানবাজির ব্যবসা নয়। যে ব্যবসার খবর তোমাদেরকে দিচ্ছি, এই ব্যবসা যদি তোমরা করতে পারো, এই ব্যবসা যদি তোমরা চালু রাখতে পারো, এই ব্যবসা যদি তোমরা টিকিয়ে রাখতে পারো, আল্লাহ তাআলা কথা দিয়ে দিলেন, তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। আমরা তো এমন ব্যবসা চাই কি চাই না? আমাদের মনে প্রশ্ন জাগলো, আল্লাহ যে ব্যবসার খবর আপনি দিয়েছেন, চমৎকার ব্যবসা আপনি দিয়েছেন, এমন ব্যবসা তো পাওয়া যায় না। ও আল্লাহ, যে ব্যবসার খবর আপনি দিচ্ছেন, যেই ব্যবসা করতে পারলে তুনজিকুম মিন আযাবিন আলিম, জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাওয়া যাবে, এমন ব্যবসা তো আমাদের খুবই দরকার আল্লাহ। এমন ব্যবসা আমরা করতে চাই কি চাই না? আমরা সবাই করতে চাই। কেন? জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য। আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ বলেন, এই ব্যবসা আমাদের পছন্দ হয়েছে, এই ব্যবসা আমরা করতে চাই। আল্লাহ আপনার কাছ থেকে জানতে চাই, তাহলে ব্যবসা আমাদের পছন্দ হয়েছে। আমরা বললাম, রব্বুল আলামিন, যে ব্যবসার খবর আপনি আমাদেরকে দিয়েছেন, ব্যবসা আমাদের পছন্দ হয়েছে। আল্লাহ বলেন, এই ব্যবসা আমরা করতে চাই, এই ব্যবসা আমরা টিকিয়ে রাখতে চাই, ব্যবসা আমরা জমিয়ে রাখতে চাই। বলেন আল্লাহ, ব্যবসা যদি করতে চাই কেমন টাকা পয়সা লাগবে? মূলধন ছাড়া কি ব্যবসা করা যায়? মূলধন ছাড়া ব্যবসা করা যায় না। আমাদের মনে প্রশ্ন জাগলো, আল্লাহ বলেন, ব্যবসা যদি করতে চাই কেমন টাকা পয়সা লাগবে, কেমন মূলধন লাগবে, কত টাকা দিয়ে আল্লাহ ব্যবসা শুরু করা যাবে? আল্লাহ তাআলা বললেন, বান্দা শোনো, আমি যে ব্যবসার খবর তোমাদেরকে দিয়েছি, এই ব্যবসা যদি তোমরা করতে চাও, তাহলে তোমাদের যে মূলধন লাগবে, দুনিয়ার কোনো টাকা দিয়ে আমার সাথে ব্যবসা চলে না, দুনিয়ার কোনো সম্পদ দিয়ে ব্যবসা করা যাবে না। ও বান্দা শুনে রাখো, এই ব্যবসা যদি তোমরা করতে চাও, তাহলে তোমাদের মূলধন লাগবে তিনটা। কয়টা? তিনটা মূলধন তোমাদের লাগবে। তিনটা পুঁজি যদি তোমরা বিনিয়োগ করতে পারো, তাহলে বান্দায় ব্যবসা করা সম্ভব। বললাম, আল্লাহ বলেন, এই তিনটা বিনিয়োগ কি করতে হবে? তিনটা মূলধন কি লাগবে একটু বলেন। আমরা এটা বিনিয়োগ করতে চাই। আল্লাহ তাআলা তার ফরজ আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন, এই তিনটি মূলধন হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তিনটি বিনিয়োগ হচ্ছে, তিনটি যে পুঁজির কথা আল্লাহ তাআলা বলেছেন, এক নম্বর হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমার কাছে যা কিছু আছে, যত সম্পদ আছে, যত টাকা পয়সা আছে, যত ক্ষমতা আছে, সমস্ত কিছু দিয়ে তোমাকে আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহর রাস্তায় তোমাকে জিহাদ করতে হবে। বলি আল্লাহু আকবার। তাহলে কয়টি মূলধন বিনিয়োগ করতে হবে? তিনটি। তিনটির মধ্যে এক নম্বর হচ্ছে কি? আল্লাহর প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। এক নম্বরে কি বলেছি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বরে আমাকে রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এর তিন নম্বর হচ্ছে আমার কাছে যা কিছু আছে, সমস্ত কিছু দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে, অর্জন দিয়ে, আমার যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় আমাকে কি করতে হবে? জিহাদ করতে হবে। এই তিনটা পুঁজি বিনিয়োগ করা যাবে কি যাবে না? এই তিনটা যদি বিনিয়োগ করা যায়, আল্লাহ তাআলা বললেন, তুনজিকুম মিন আযাবিন আলিম, যদি এই তিনটি পুঁজি তোমরা বিনিয়োগ করতে পারো, তাহলে জাহান্নামের কঠিন আযাব থেকে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে। বলে আল্লাহু আকবার। তাহলে আসুন, সর্বপ্রথম কার প্রতি ঈমান আনতে হবে?
আমি একটা একটা পয়েন্ট আকার আপনাদেরকে বলছি। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ এক এবং অদ্বিতীয়। আর কোন প্রভু আছে? আমাদের কি আর কোন মালিক আছে? আল্লাহ এক। আল্লাহর প্রতি আমাদের কি আনতে হবে? ঈমান আনতে হবে। এখানে ঈমানের কয়েকটি অর্থ রয়েছে। ঈমানের কয়েকটি অর্থ আছে। ঈমানের এক অর্থ হচ্ছে বিশ্বাস করা। ঈমানের এক অর্থ কি? বিশ্বাস করা। ঈমানের আরেক অর্থ হচ্ছে নিরাপত্তা। ঈমানের আরেক অর্থ নিরাপত্তা। ঈমানের আরেক অর্থ হচ্ছে বিনয়ী হওয়া। ঈমানের আরেক অর্থ হচ্ছে আস্থাশীল হওয়া। ঈমানের আরেক অর্থ হচ্ছে আনুগত্য করা। ঈমানের কয়টি অর্থ বলেছি? ঈমানের 5টি অর্থ আমি এখানে বলেছি। এক অর্থ হচ্ছে বিশ্বাস করা। ঈমানের আরেক অর্থ হচ্ছে নিরাপত্তা। ঈমানের আরেক অর্থ হচ্ছে বিনয়ী হওয়া। ঈমানের আরেক অর্থ হচ্ছে আস্থাশীল হওয়া। ঈমানের আরেক অর্থ হচ্ছে আনুগত্য করা। এগুলি যাদের মধ্যে আছে তারা হচ্ছে কি? ঈমানদার। এখন ঈমানদার তো সবাই দাবি করে, আমি ঈমানদার, কিন্তু ফজরের নামাজ পড়ে না। সবাই দাবি করে আমি ঈমানদার। আপনি যে ঈমানদার কিভাবে বুঝতে পারবেন? একটা মানুষ তো ঈমানদার কিনা সেটা পরিমাপ করার কোন থার্মোমিটার আমাদের কাছে নাই। আছে কি নাই? নাই। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক আছে। ঈমানদারের যে লক্ষণ, সমস্ত কিছু কিছু লক্ষণ তার কাছে আছে। ইসলামের যে স্তম্ভ সেগুলি তার কাছে আছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সে সুদের সাথে জড়িত আছে না নাই? তাহলে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, কুরবানি দিলেন, সব ঠিক আছে, কিন্তু সুদের সাথে জড়িত থাকার কারণে আপনি ঈমানের মধ্যে আছেন কিনা? ঈমানদার এখন আছেন? নাই। তাহলে বাবারা, বন্ধুরা, আমার ভাইরা, ঈমানদার খারাপ সেটা পূজার যন্ত্র কোনো মানুষের হাতে না। তাহলে আসুন, এই আনুগত্য আবার 2 প্রকার। ঈমানের এক অর্থ কি? আনুগত্য। সময় যেহেতু সংক্ষিপ্ত, তাহলে আমি 2টি পয়েন্টে কথা বলে যাচ্ছি। ঈমানের 5টার মধ্যে আমি শুধুমাত্র একটা নিয়ে আপনাদের সামনে কথা বলছি, শুধু আনুগত্য নিয়ে। আসুন, ঈমানের এক অর্থ হচ্ছে আনুগত্য। আনুগত্য আবার কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে প্রকাশ্য আনুগত্য, আরেকটা হচ্ছে গোপনীয় আনুগত্য। একটা হচ্ছে প্রকাশ্য আনুগত্য, আরেকটি গোপনীয় আনুগত্য। প্রকাশ্য এবং গোপনীয় আনুগত্য। গোপনীয় আনুগত্য হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? অন্তরের সাথে সম্পৃক্ত। এটা দেখা যায় না। আল্লাহকে আপনি ডাকেন তাহাজ্জুদের সময়, এটা কেউ দেখে? কেউ জানে না। জানেন কে? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যান, মানুষ ঠিকই দেখে। এমন কিছু ভালো কাজ আছে যেগুলি করেন, মানুষ দেখে। আমি না করতে বলছি না, এটা প্রকাশ্য দেখা যায়। কিন্তু আবার কিছু আনুগত্য আছে যেটা দেখা যায় না। আপনি এমন একটা কাজ করলেন, দুনিয়ার কেউ দেখলো না, দেখলো কে? তাহাজ্জুদের জায়নামাজ আপনি দাঁড়িয়ে গেলেন, সবাই ঘুমের মধ্যে আছে, দুনিয়ার কেউ দেখলো না, একমাত্র যিনি দেখলেন তিনি কে? এমন এমন রাস্তাঘাটে কাজ আছে মানুষকে দেখানোর জন্য নয়, গোপনে আপনি দান করলেন, গোপনে আরেকজনের উপকার করে দিলেন। এরকম মানুষ আছে না নাই? এটা হচ্ছে গোপনীয় আনুগত্য। আর এই গোপনীয় আনুগত্য হচ্ছে অন্তরের সাথে সম্পৃক্ত, আর প্রকাশ্য আনুগত্য হচ্ছে বাস্তবতার সাথে সম্পৃক্ত। গোপনীয় আনুগত্য অন্তরের সাথে সম্পৃক্ত, আর প্রকাশ্য আনুগত্য হচ্ছে বাস্তবতার সাথে সম্পৃক্ত। আর প্রকাশ্য আনুগত্যকে বলা হয় ইসলাম, গোপনীয় আনুগত্যকে বলা হয় ঈমান। গোপনীয় আনুগত্যকে কি বলা হয়? ঈমান। আর যে প্রকাশ্য আনুগত্য সেটাকে বলা হয় ইসলাম। তাহলে আমাদেরকে সর্বপ্রথম যদি মুসলমান হতে চায়, আমাদেরকে কি আনতে হবে? ঈমান আনতে হবে। এখন আল্লাহ তাআলা যে আয়াত আমি তিলাওয়াত করেছি, সেখানে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন সমগ্র মানুষদেরকে,
আল্লাহ তাআলা সমগ্র মানুষদেরকে বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, শুধুমাত্র ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ইন্ডিকেট করে কথা বলেছেন, তাদেরকে শুধুমাত্র ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন, সকল মানুষকে বলেন নাই। এই তাহলে এই ব্যবসার খবরাখবর, এই ব্যবসার সন্ধান আল্লাহ কাকে দিয়েছেন? ঈমানদারদেরকে দিয়েছেন। কথা মনে রাখতে হবে, কাকে দিয়েছেন? ঈমানদারদেরকে দিয়েছেন। তাহলে আসুন, আমরা যারা ঈমানদার, আমরা আমাদের ঈমান সকালে আছে বিকেলে নাই, এরকম ঈমানদার আছে না? নাই, আছে। একটা চার বিনিময়ে আমরা বিক্রি হয়ে যাই, এরকম ঈমানদার আমার দেশে আছে না? না, একটা চার বিনিময়ে একটা ভোট বিক্রি হয়ে যায়, এরকম নজির আমার দেশে আছে না? না, আছে। মানে রাখবেন বন্ধুগণ, চার বিনিময়ে, টাকার বিনিময়ে যে আপনার অধিকার আপনি বিক্রি করে দিয়েছেন, আপনার অধিকার প্রয়োগ করার কারণে একজন খারাপ মানুষ, একজন দুর্নীতিবাজ মানুষ যদি চেয়ারে বসে যায়, সেই চেয়ারে বসে সে যতগুলো অন্যায় অবিচার জুলুম করবে, কাল কিয়ামতের ময়দানে আপনাকে তার জন্য জবাবদিহি করতে হবে। কেন? তোমার আমারও একটি চার বিনিময়ে তুমি বিক্রি করেছিলে, সে যতগুলি অপরাধ করেছে, অবিচার করেছে, তার গুনার ভাগীদার সেদিন আপনিও হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, সকলে বলে আমিন। ঈমান বিক্রি করা যাবে না। ঈমান বিক্রি নবীরা করেন নাই, রাসূলরা করেন নাই, সাহাবীরা করেন নাই। করেছেন? করেন নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান বিক্রির প্রস্তাব দিয়েছিল কাফেররা। সেই প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তার আপন চাচা আবু তালিব। আবু তালিব গিয়ে বলেছিলেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যে কথাগুলি বলছো, মানুষকে ইসলামের দিকে তুমি যে ডাকছো, সেটা তুমি বাদ দিয়ে দাও, সেটা তুমি বাদ দিয়ে দাও, এটা তোমার আর দরকার নেই। আমাদের নেতা, আমাদের লিডার আবু জাহেল থেকে শুরু করে আমরা সবাই মিটিং করেছি, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি, তোমার কি দরকার? তুমি যদি চাও আরবের সবচেয়ে ধনী যদি তুমি হতে চাও, তোমাকে আরবের সবচেয়ে ধনীতে পরিণত করিয়ে দেওয়া হবে, তোমাকে আরবের বড় ধনী বানিয়ে দেওয়া হবে। আর যদি তুমি চাও, তুমি যদি ক্ষমতা চাও, তাহলে তোমাকে আরবের সবচেয়ে বড় ক্ষমতা তোমাকে দেওয়া হবে। আর যদি তুমি সুন্দরী নারী চাও, আরবের সবচেয়ে সুন্দরী রমণী তোমার কাছে নিয়ে আসা হবে। তুমি কি চাও? তুমি ঈমানটা ছেড়ে দাও, ইসলামটা ছেড়ে দাও, তোমার দরকার নাই, তোমার শুধু কি প্রয়োজন সেটা বলো, তাহলে সমস্ত কিছু তোমাকে দেওয়া হবে। তার বিনিময়ে তোমার ঈমানটা ছেড়ে দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঈমান ছেড়ে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদিত্য বিধান পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সে রক্ত বিন্দু দিয়ে হলেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে কোরআনুল কারীমকে প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে সংবিধান হিসেবে সংসদে তিনি নিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমকে পার্লামেন্টের সংবিধান হিসেবে পরিণত করেছেন। কোরআনুল কারীম দিয়ে তিনি সমাজ পরিচালনা করেছেন, কোরআনের সংবিধান দিয়ে তিনি দেশ পরিচালনা করেছেন, কোরআনের সংবিধান দিয়ে তিনি সারা বিশ্ব পরিচালনা করেছেন। ঠিক কিনা বলে? কিয়ামতের রাজধানী মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সমাজ গঠন করেছিলেন, যার কারণে কোনো দুর্নীতিবাদ ছিল না, কোনো চোর ডাকাত ছিল না, কোনো ধরনের দুর্নীতিবাদ সেদিন ছিল না। সেদিন কেউ কারো ক্ষতি করে নাই, দুনিয়ার সরকারি টাকা কেউ মেরে দেন নাই, রাস্তাতে কেউ টেন্ডারবাজি করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, রাস্তা করার সময়, ব্রিজ করার সময় রডের বদলে কোনো কেউ সেদিন বাঁশ দেন নাই। দিয়েছে? দেন নাই। কেন দেন নাই? সংবিধান হচ্ছে কোরআনের সংবিধান। আগামী দিনেও যদি এই পৃথিবীর জমিনে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের সংবিধান যদি এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হয়,
তাহলে ধনী থেকে গরিব পর্যন্ত, ফকির থেকে ধনী পর্যন্ত সবাই শোকে থাকবে কি থাকবে না? থাকবে। কোরআনের সংবিধান দিয়ে যদি দেশ পরিচালিত হয়, আমার এই ৫৭,০০০ বর্গ মাইলের বাংলাদেশে যদি কোরআনের সংবিধান পার্লামেন্টে যায়, পার্লামেন্ট থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে, বঙ্গভবন পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রতিটি সেক্টরে যদি কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয়, তাহলে আশা করা যায় আমার দেশে কোনো চোর থাকবে না, ডাকাত থাকবে না, চাঁদাবাজ থাকবে না, কোন ধরনের বদমাশ থাকবে না, কোন ধরনের ইফতিজিংকারী আর থাকবে না। থাকবে? থাকবে না। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। তাহলে যেটা বলেছিলাম, ঈমান আমাদের ধরে রাখতে হবে। হবে কি হবে না? ঈমান আমাদের ধরে রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এই ঈমানটা ধরে রাখার জন্য অনেকে অনেক কষ্ট পেয়েছেন। আমাদের যিনি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কষ্ট পান নাই। কারণটা কি? অপরাধ কি? তিনি ঈমান ধরে রেখেছেন, সত্যের পক্ষে তিনি কথা বলেছেন, কোরআনকে সংবিধান হিসাবে মেনে নিয়েছেন, ইসলামকে তিনি দ্বীন হিসাবে মেনে নিয়েছেন। আর কি কোনো অপরাধ ছিল? আর কোনো অপরাধ ছিল? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। একের পর এক কষ্ট দেওয়া হয়, একের পর এক নির্যাতন করা হয়, তার উপরে জুলুম করা হয়, এমন ভাবে নির্যাতন করা হয়, শরীরের মধ্যে মাংস ছিল না, চামড়াগুলি এবং হাড়গুলি শরীরের মধ্যে ছিল। এমন নির্যাতনের শিকার হয়েছেন। কারণ কি? কোরআনুল কারীমকে তিনি সংবিধান হিসেবে মেনে নিয়েছেন, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, তাকে জেলখানার মধ্যে প্রশ্ন করা হলো, ইমাম সাহেব, কখন কখন আপনার কষ্ট লাগে? জেলখানায় কি কোনো কষ্ট লাগে? আমার দিকে তাকান, জেলখানার মধ্যে কি আপনার কষ্ট লাগে? ইমামে আযম আবু হানিফা বললেন, আমার জেলখানার মধ্যে কষ্ট লাগে না, তবে মাঝে মধ্যে আমার কষ্ট লাগে। তখনই আমার কষ্ট লাগে যখন আমার বৃদ্ধ মাকে জেলখানার মধ্যে নিয়ে আসা হয়। জেলখানার মধ্যে নিয়ে আসার পরে আমার মায়ের সামনে আমাকে পিটানো হয়। তার সামনে, মায়ের সামনে যখন আমি ছেলেকে পিটানো হয়, তখন আমার একটু কষ্ট লাগে। আমার বৃদ্ধ মা তখন কিছু করতে পারে না, দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে থাকে, কান্নার পর কান্না তিনি করতে থাকে। এই জন্য তারা আমাকে মারে, এই জন্য তারা আমাকে কষ্ট দেয়, এই জন্য আমাকে পিটানো হয়, এই জন্য আমাকে মারা হয়, যাতে করে আমার মা বলে, ওহে আমার সন্তান আবু হানিফা, তোমাকে যেভাবে কষ্ট দেওয়া হচ্ছে, তোমাকে যেভাবে মারা হচ্ছে, সুতরাং তোমাকে তারা যা কিছু বলে সেগুলি তুমি মেনে নাও, এত কষ্ট সহ্য করার দরকার নাই, তুমি তাদের কথাগুলি তুমি মেনে নাও। যাতে ইমাম আবু হানিফা এই কথা বলে, ইমাম আবু হানিফার মায়ের সামনে তাকে পিটানো হয় এই জন্য, যাতে করে তার মা এই কথা বলে, ও আমার সন্তান, তুমি মেনে নাও তাদের কথা। আমি মা হিসাবে তোমার যন্ত্রণা সহ্য করতে পারি না, তোমার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না বাবা, তুমি তাদের কথাগুলি মেনে নাও। এই জন্য তাকে মায়ের সামনে পেটানো হয়। ইমামে আযম আবু হানিফা বললেন, কিন্তু আলহামদুলিল্লাহ মা আমার এমন, আমাকে সামনে দাঁড়িয়ে বলে, আমার সন্তান আবু হানিফা, আমি তোমার মা হিসাবে বলছি, তোমাকে আমার সামনে পিটানো হয় কোনো সমস্যা নাই, তোমাকে আমার সামনে মারা হচ্ছে কোনো সমস্যা নাই, আমি তোমার মা হিসাবে আজকে বলে গেলাম, তোমাকে মারতে মারতে, তোমাকে কষ্ট দিতে দিতে, তোমাকে নির্যাতন করতে করতে যদি দুনিয়ার জমিন থেকে তোমাকে বিদায় দেওয়া হয়, তোমাকে বিদায় করে দেওয়া হয়, তারপরও আমি বলে গেলাম, কাফের মুশরিক মুনাফিক বেঈমানদের সাথে তুমি একত্রতা পোষণ করবে না, বলি আল্লাহু আকবার। তোমাকে মেরে ফেলবে কোনো সমস্যা নাই, তারপরও তুমি তাদের সাথে একত্রতা পোষণ করবে না। তাহলে তারা যদি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের পক্ষে কথা বলে যায়, ঈমানকে ধরে রাখে, শেষ পর্যন্ত তাকে কারাগারের ভিতরে বিষ দিয়ে তাকে হত্যা করা হয়েছিল মিশরের কারাগারে। তাহলে আমরা আজকে কোথায়? আমাদের ঈমান থা
ইস্পাতের মতো মজবুত হওয়ার দরকার আছে না? সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কিন্তু ঈমানটা আমাদের থাকবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি ঈমান আনতে হয় আমাদের কি করতে হয়? ঈমান যদি আমাদের আনতে হয় তাহলে আমাদের করতে হয় লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি কেউ করে, কালেমা পড়ে আমাদেরকে মুসলমান হতে হয়, হয় কি হয় না? কিন্তু আমরা এটা জানিও না। কেন জানি না জানেন? আমরা কেমন মুসলমান? আমার তা আমি বলি, আমরা কেমন মুসলমান? আমরা তো সেই রকম মুসলমান। আমার দাদা মুসলমান ছিল, জন্মসূত্রে আমার বাবা মুসলমান। আমার বাবা যেমন মুসলমান, জন্মসূত্রে আমি মুসলমান। এই জন্য আমাদের ঈমান সকালে তাকে বিকালে নাই, বিকালে তাকে সকালে নাই। একটা চার বিনিময়ে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। আমরা যদি আবু বকরের মতো কষ্টের বিনিময়ে মুসলমান হতাম, আমরা যদি হযরতে বিলালের মতো কষ্ট পেয়ে ঈমানটা, তাহলে ঈমান যে কত বড় জিনিস সেটা আমরা বুঝতে পারতাম, ঠিক কিনা? আমরা তো সেরকম কষ্ট করে মুসলমান হই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছে। এই জন্য আমরা ঈমানের মর্ম, ঈমানের কি মর্যাদা সেটা আমরা এখনো বুঝতে পারি নাই। তাহলে আসুন, আমাকে ঈমান যদি আমাদের আনতে হয়, আমাদের কি করতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। এই কথার স্বীকৃতি দেওয়া। আল্লাহ ছাড়া অন্য কেউ আছে? নাই। আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমরা কখনো চাইবো না, আমরা মাথা নত করবো না। তাহলে আসলে এটা আমাদের করতে হবে। এটা করলে যারা করে তারা কি হয়? ঈমান আনার জন্য এটা পড়ে। এখানে আসুন, শুধু আমি একটি পয়েন্টে কথা বলতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে কোন ইলাহ নাই, কোন কি নাই? ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইলাহ নাই। কে ছাড়া? আল্লাহ ছাড়া। তাহলে আসুন, লা ইলাহা ইল্লাল্লাহ কোন ইলাহ নাই। ইলাহ শব্দের কয়েকটি অর্থ আছে। ইলাহ শব্দের অনেক অর্থ আছে। ইলাহ শব্দের এক অর্থ হচ্ছে উপাস্য। ইলাহ শব্দের এক অর্থ কি? উপাস্য। ইলাহ শব্দের এক অর্থ হচ্ছে মাবুদ। ইলাহ শব্দের আরেক অর্থ হচ্ছে আইনদাতা। ইলাহ শব্দের আরেক অর্থ হচ্ছে বিধানদাতা। ইলাহ শব্দের আরেক অর্থ হচ্ছে আশ্রয়দাতা। ইলাহ শব্দের আরেক অর্থ হচ্ছে মরণদাতা। ইলাহ শব্দের আরেক অর্থ হচ্ছে জীবনদাতা। ইলাহ শব্দের আরেক অর্থ হচ্ছে রিজিকদাতা। ইলাহ শব্দের আরেক অর্থ হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। ইলাহ শব্দের আরেক অর্থ হচ্ছে সার্বভৌমত্বের মালিক। ইলাহ শব্দের অনেক কি আছে? আমি কয়েকটি অর্থ নিয়ে এসেছি। ইলাহ শব্দের অনেকগুলি অর্থ রয়েছে। তাহলে যেটা বলেছিলাম, ইলাহ শব্দের এক অর্থ হচ্ছে উপাস্য। ঈমানদাররা সব সময় স্বীকৃতি দিবে। ইলাহ শব্দের এক অর্থ হচ্ছে উপাস্য। ঈমানদাররা সব সময় স্বীকৃতি দিবে আমার একমাত্র উপাস্য যিনি, তিনি কে? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। আমি আল্লাহ ছাড়া কারো কাছে চাইবো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। মাজারে গিয়ে, বাজারে গিয়ে কারো কাছে গিয়ে আমরা চাইবো না। মাজারে গিয়ে আমরা জিয়ারত করব। আমি এটার বিরোধিতা করছি না। যাবেন, আলেমদের কাছে যাবেন, বিশ্বাসদের কাছে যাবেন, মুফতি মুহাদ্দিস বড় বড় যারা দ্বীনের দায়ী তাদের কাছে যাবেন, তাদের সুহবতে যাবেন, বিশ্বাসদের কাছে যাবেন, মাজারে যাবেন, দোয়া নিয়ে আসবেন, জিয়ারত করে আসবেন। কিন্তু কারো কাছে কিছু চাওয়া যাবে? যাবে না। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। ইলাহ শব্দের এক অর্থ হচ্ছে মাবুদ। একমাত্র পৃথিবীর জমিনে একজনের মাবুদ, তিনি কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। একজনে আমাদের মালিক, তিনি হচ্ছেন কে? ঈমানদাররা সবসময় স্বীকৃতি দিবে, ঈমানদাররা সবসময় বিশ্বাস করবে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
আল্লাহ ছাড়া কারো সামনে আমার এই কপাল ঝুঁকাতে পারবো না, আল্লাহ ছাড়া কারো সামনে গিয়ে আমি কখনো মাথা নত করতে পারবো না। মাথা নত একজনের সামনে করব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। ইলাহ শব্দের একত্র হচ্ছে আইনদাতা। দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের আইন আছে না নাই? বাংলাদেশের আইন, সমাজের আইন, উপজেলার আইন, কোর্টের আইন, থানার আইন, সিটি কর্পোরেশনের আইন, ইউনিয়ন পরিষদের আইন, বিভিন্ন ধরনের আইন আছে না নাই? আছে। তাহলে সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের কাছে আজকে বলে দিতে চাই, যারা ইমানদার তারা অবশ্যই বিশ্বাস করবে একজনের আইন আমাকে আগে মানতে হবে। তিনি কে? আল্লাহ ছাড়া কোন আইনদাতা পৃথিবীতে আর আছে নাকি? আল্লাহর আইন আমাকে মানতে হবে, আল্লাহর আইন আমাকে চাইতে হবে। যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে জীবিত থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহর আইনের উপর আপনাকে থাকতে হবে। আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন মানা যাবে না। যাবে? আপনাকে দেশে বসবাস করতে হলে দেশের আইন অনুযায়ী চলতে হবে। আমি বলতেছি না দেশের আইন আপনি অমান্য করবেন, সেটা বলছি না। কিন্তু আপনি ইমানদার হিসেবে আপনি ইমান যদি ধরে রাখতে চান, আপনার অন্তরের মধ্যে একজনের আইন লালন করতে হবে। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কোন আইনদাতা না। ইলাহ শব্দের আরেক অর্থ হচ্ছে বিধানদাতা। যতগুলি বিধান পৃথিবীর জমিনে আছে, সমগ্র বিধানের মধ্যে সবচেয়ে বড় বিধানদাতা যিনি, তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে বিধান দিয়েছেন কি দেন নাই? আমাদেরকে সংবিধান দিয়েছেন কি দেন নাই? আল্লাহর সংবিধানের নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ঠিক কিনা বলেন? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআন ছাড়া কেউ কোন সমস্যার সমাধান দিতে পারে না। একজন মানুষ যদি আরেকজন মানুষকে হত্যা করে, তাহলে তার বিচার করা হয় কি হয় না? আদালতে তার বিচার করা হয়। এখন আমি বলতে চাই, একজন মানুষ 10 জনকে হত্যা করেছে, কিন্তু তাকে কয়বার ফাঁসি দেওয়া যাবে? আমার দেশের আইন অনুযায়ী কয়বার ফাঁসি দেওয়া যাবে? একবার ফাঁসি দিলেই সে মরে যাবে। যাবে কি যাবে না? আবার কি দেওয়ার কোন সুযোগ আছে? না। কিন্তু একমাত্র ন্যায় বিচারক তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে এরকম চলবে না। যতগুলি হত্যা করেছেন, যত নির্যাতন করেছেন, সমস্ত কিছুর বিচার আল্লাহর দরবারে একদিন হবে কি হবে না? আমরা অনেকে মনে করি কবরে মনে আমাকে দিয়ে এসেছেন, শেষ। বন্ধুগণ, কবরে দিয়ে আসার পর আমার জীবন শেষ নয়। আমরা মনে করি একজন সন্তান যখন জন্মগ্রহণ করার পরে তার জীবন এখন শুরু হয়েছে। এই কথা বলি কি বলি না? বলি। আল্লাহ তাআলা বলেছেন ভিন্ন কথা। আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আগে কিসের কথা বলেছেন? মওতের কথা আল্লাহ তাআলা আগে বলেছেন, আগে হায়াতের কথা বলেন নাই। আল্লাহ আগে মওত সৃষ্টি করেছেন কিনা? কোরআনের ঘোষণা। কোরআন বলছে আল্লাহ তাআলা আগে কি সৃষ্টি করেছেন? মওত আল্লাহ তাআলা আগে সৃষ্টি করেছেন, মৃত্যু আগে সৃষ্টি করেছেন। আমরা মনে করি কলিমের দিনের ঘরে আজকে যে সন্তান জন্মগ্রহণ করেছে, হয়তোবা আজকে থেকে তার জীবন শুরু হয়েছে। আল্লাহ তাআলা বললেন ভিন্ন কথা। আল্লাহ বললেন নয়, আজকে থেকে তার আসল জীবন শুরু হয় নাই। এটা শুধুমাত্র কয়েকদিনের জন্য। 10, 20, 30, 50, 100 বছর বয়সের জন্য তাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। তার জীবন এখনো পর্যন্ত শুরু হয় না। তার জীবন এখনো কি হয় না? শুরুই হয় না। তাহলে আমরা আল্লাহকে প্রশ্ন করতে পারি, রব্বুল আলামিন বলেন, তার জীবন যদি শুরু না হয় তাহলে 50, 60, 70, 100 বছর হায়াতে জিন্দেগি দিয়ে তাকে কেন দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন? আল্লাহ বলে কারণটা কি? আল্লাহ তাআলা বললেন, তাকে যে পাঠিয়েছিলাম তার কারণটা হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বললেন সেখানে কে উত্তম
উত্তম আমল করে তোমাদের মধ্যে সেটা যাচাই করার জন্য, সেটা বাছাই করার জন্য আমি আল্লাহ তাআলা সংক্ষিপ্ত হায়াত দিয়ে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম। আল্লাহু আকবার। তাহলে যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে 3.5 হাত মাটির করে যখন আপনাকে দিয়ে আসবে, আল্লাহ তাআলা বললেন সেখান থেকে তোমার আসল জীবন শুরু হবে। সেখান থেকে কি হবে? আসল জীবন সেখান থেকে শুরু হয়ে যাবে। বন্ধুগণ, এই জীবন আসল জীবন নয়। আমি প্রথমে বলেছিলাম ঈমানদার হচ্ছে তাই যারা বিশ্বাস করে এই জীবন জীবন নয়। এই জীবনের পর আরেকটি জীবন আছে, যেই জীবনের শুরু আছে কিন্তু কি নয়, শেষ না। এই কথা যারা মনে প্রাণে বিশ্বাস করে তারাই হচ্ছে ঈমানদার, তারাই হচ্ছে সত্যিকারের ঈমানদার। যেটা বলেছিলাম, সেখানে রাখার পরে খবরে যখন দেখে আসবে, সেখানে সে দীর্ঘদিন থাকবে, হাসরে তাকে উঠানো হবে। আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলার সাথে সাথে আল্লাহর সামনে গিয়ে সেই মানুষটা জীবনের সমস্ত হিসাব গুলি আল্লাহ তাআলার আদালতে আবার পেশ করবে, আবার সেখানে হিসাব হবে। তাহলে আমি বলতে চাই, দুনিয়ায় যদি কোনো মানুষ আরেকজন মানুষকে হত্যা করেছে, আদালতে বিচার হলো, একজন মানুষ 5 জনকে খুন করলো, হত্যা করলো, আদালতে তাকে ফাঁসির রায় দিয়ে দিল। 5 জনের জন্য তাকে ফাঁসির রায় দিয়ে দিল, ফাঁসি হয়ে গেল। আরেকজন জজ সাহেবের কাছে গিয়ে বললেন, জজ সাহেব, আমার বাবা কে সে হত্যা করেছে, 5 জনকে হত্যা করেছে। একবার তাকে হত্যা করা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, একজনের বিচার পেয়ে গেলাম, সমস্যা নাই। কিন্তু আরো 4 জন মানুষকে যে হত্যা করা হয়েছে, এই 7 জনের বিচার আপনি কিভাবে করবেন? করার সুযোগ আছে? একবারেতে সে মরে গেছে, আবার কি জীবিত করতে পারবেন? আল্লাহ তাআলার আদালত হচ্ছে এরকম নয়। একবার ফাঁসি দেওয়ার পরে যখন সে মরে যাবে, আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলার সাথে সাথে আবার সে জীবিত হয়ে যাবে। যতবার তার বিচার করতে হয়, যতবার তাকে ফাঁসি দিতে হয়, ততবার তাকে ফাঁসি দেওয়া হবে। ফাঁসি ততবার দেওয়ার মতো ক্ষমতা যিনি রাখেন তিনি কে? দুনিয়ার কোন বিচারক কি একটা মানুষকে 10 বার ফাঁসি দিতে পারবে? পারবে না। তাহলে হক বিচার, আসল বিচার, যেই বিচার, সেটা কার বিচার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার হচ্ছে একমাত্র সৎ বিচার, একমাত্র সত্যিকারের বিচার। সেই বিচার হচ্ছে ন্যায় বিচার। ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ, তাহলে বিধানদাতা যার কথা বলেছিলাম তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো বিধান আমরা মানি না। সবাই বলেন, আল্লাহ ছাড়া অন্য কোন বিধানদাতা নাই। আল্লাহ ছাড়া অন্য কোন বিধান আমরা মানি না এবং মানব না ইনশাআল্লাহ। এরপর আসুন, ইলাহ শব্দের একত্ব হচ্ছে জীবনদাতা। ইলাহ শব্দের একত্ব জীবনদাতা। আমাকে যিনি জীবন দিয়েছেন তিনি কে? আল্লাহ। আমাকে এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা জীবিত রাখতে চান, আপনারা সকলেই যদি চেষ্টা করেন আমাকে মেরে ফেলবেন, কেউ পারবেন? আমাকে যিনি জীবিত রাখবেন তিনি কে? আপনাকে যদি দুনিয়ার সকল মানুষগুলি চেষ্টা করে এই মুহূর্তে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে, এই মুহূর্তে তাকে হত্যা করা হবে, এই মুহূর্তে তাকে মেরে ফেলা হবে, কিন্তু আপনি পারবেন না। একমাত্র জীবন যিনি তাকে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা যদি আপনাকে মরণ দেন, আল্লাহ তাআলা যদি আপনাকে মরণ দিয়ে দিল, দুনিয়ার সকল মানুষ চেষ্টা করলে তাকে জীবিত রাখতে হবে, আপনারা পারবেন? কোন মানুষ কি তাকে, একজন মানুষকে অপর কোন মানুষ হাজারে চেষ্টা করেও জীবিত রাখতে পারবেন? পারবেন না। ফেরাউন জীবিত থাকতে পারে নাই, নমরুদ হাজারে চেষ্টা করে জীবিত থাকতে পারে না, পারে নাই। তাহলে যিনি জীবনদাতা তিনি কে? জীবন দিয়ে যিনি জীবিত রাখতে পারেন আপনাকে, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। ইলাহ শব্দের আরেক অর্থ হচ্ছে মরণদাতা। মরণ একজনের কাছ থেকে আছে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি আপনার মৃত্যুর হুকুম দিয়ে দেয়, দুনিয়ার সকল মানুষ যদি চেষ্টা করে আপনাকে জীবিত রাখতে পারবে না। আর আল্লাহ
তাআলা যদি আপনাকে মৃত্যু না দেয়, দুনিয়ার সকল মানুষ চেষ্টা করলেও আপনার মৃত্যু ঘটাতে পারবে না। বিশ্বাস আছে না? না বিশ্বাস আছে না? না আছে। বিশ্বাস যারা করে তারা হচ্ছে ঈমানদার। ইলাহ শব্দের আরেক অর্থ হচ্ছে আশ্রয়দাতা। পৃথিবীর জমিন একজন অপরজনকে আশ্রয় দেওয়ার চেষ্টা করে, কেউ আসলে আসল আশ্রয় কেউ দিতে পারে না। আপনি কষ্টে পড়ে গেলেন, ভাত নাই, কাপড় চোপড় নাই, টাকা নাই, সম্পদ নাই, কোন মানুষের কাছে যখন আপনি যাবেন, আপনাকে একদিন, 2 দিন, 3 দিন আপনাকে চা খাওয়াবে, ভাত খাওয়াবে। বারবার যখন তার কাছে যাবেন সে বিরক্ত হয় কি হয় না? দুনিয়ার মানুষ বিরক্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে গিয়ে যখন আপনি আশ্রয় চাইবেন, আল্লাহ তাআলা কখনো বিরক্ত হবেন না। আল্লাহ তাআলা আপনি যখন তার কাছে ফিরে যাবেন তিনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে যদি কেউ আশ্রয় চায়, তাকে আশ্রয় যিনি দেন তিনি কে? মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়, আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ বিরক্ত হয়? আল্লাহ খুশি হয়ে যান। সম্মানিত বন্ধুগণ, তাহলে আশ্রয়দাতা যিনি তিনি কে? আল্লাহ। ইলাহ শব্দের আরেক অর্থ হচ্ছে রিজিক দাতা। দুনিয়ার জমিনে যতগুলি মাখলুক আছে সকলের যিনি রিজিকের ব্যবস্থা করেন তিনি কে? সকালবেলা অব্যক্ত পাখি বাসা থেকে খোদা নিয়ে বের হয়ে যায়, কুহু কুহু করে পাখি অনেক দূরে চলে যায়। ঘোরাফেরার পরে সেই পাখিকে পেট ভরে খাইয়ে তার রিজিকের ব্যবস্থা করে তার বাসার মধ্যে তাকে যিনি পাঠিয়ে দিয়েছেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আমরা সকলে খাবার খাই, রাত্রেবেলা আপনার পাকঘরে যেখানে আমরা খাবার খাই সেখান থেকে আমরা খাবার শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি কি আসি না? আমরা যখন ঘরের মধ্যে চলে আসি, সবাই ঘুমিয়ে পড়লেন, রাতের 1টা 2টা বাজে উঠবেন। উঠার পরে আপনার সেই রান্নাঘরে যখন আপনি যাবেন, সেই রান্নাঘরের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন অনেকগুলি তেলা পোকা, বিভিন্ন ধরনের পোকা সেখানে আছে না নাই? আছে। তারা কি করে? তারাও সেখানে রিজিকের তালাশ করে, তারা সেখানে খাবার খায়। আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি সেখানে কোনো জিনিস রেখে এসেছিলেন কিনা? সেই তেলা পোকা, বিভিন্ন ধরনের পোকা সেখানে আহার করার জন্য, তারা খাওয়ার জন্য তা আপনারা কিছু সেখানে রেখে আসেন নাই। তারপরে সেখান থেকে তারা কিভাবে খায়? সেখানে তার রিজিকের ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন রব। রব আমাকে চিনতে হবে। রব আমরা এখনো চিনতে পারি না, রব আমরা এখনো চিনতে পারি না। রব আমাদের চিনতে হবে। একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন রব কাকে বলে। চেনার দরকার আছে না নাই? আছে। মালিক আমাদের চিনতে হবে। গরুটিকে গরুর মালিক চিনে, ছাগল ছাগলের মালিক চিনে, কুকুর কুকুরের মালিক চিনে, কিন্তু আশরাফুল মাখলুকাত খাওয়ার পরও আমরা এখন আমাদের মালিকটা চিনতে পারি না। আমরা এখানে অনেকে গরু লালন পালন করি কি করি না? গরু যখন আপনি লালন পালন করেন, পাহাড়ের মধ্যে গরু দিয়ে এসেছেন, পাহাড়ের মধ্যে গরু রয়ে গেছে, সন্ধ্যা বেলায় গরু আপনার ঘরে আসে নাই, আপনি চিন্তিত আছেন। রাত্রে বেলা গরু আসে নাই, আপনি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরে সকালবেলা ফজরের নামাজের সময় যখন আপনি উঠলেন, আপনি দেখতে পেলেন আপনার গরু নিজের ঘরের মধ্যে, মালিকের ঘরের মধ্যে গিয়ে শুয়ে আছে। এরকম হয় কি হয় না? কেন আসলো? কারণ হচ্ছে ওই গরুর রাস্তা মালিকের ঘর, কিন্তু গরুর দিকে চিনতে পেরেছে। গরু চিনার কারণে গরুটিকে মালিকের ঘরে চলে এসেছে নাকি অন্য কারো ঘরে গিয়েছে? কথা বলেন। মালিকের ঘরে চলে আসলো। আপনার পোষা কুকুরটা, যেই কুকুরটা আপনি লালন পালন করেন, সেই কুকুরটা আপনি বাজারে যাওয়ার সময় আপনার সময় বের হয়ে যায় কি যায় না? অনেক সময় আপনার পিছনে পিছনে চলে যায়, বাজারে চলে যায়, মার্কেটে চলে যায়। হঠাৎ করে দেখলেন কুকুরটা আপনি হারিয়ে ফেলেছেন, কোথায় চলে গেছে? আপনি বাজার শেষ করলেন, আপনার কাজগুলো আপনি যখন শেষ করলেন, তখন আপনি বাড়িতে চলে আসলেন। আসার পরে দেখতে পেলেন আপনার আগে আপনার কুকুরটা আপনার ঘরে চলে এসেছে। হয় কি হয় না?
তার কারণ হচ্ছে আপনার কুকুরটা থেকে মালিকের ঘর চিনতে পেরেছে। আপনার কুকুরটা মালিকের ঘর চিনার কারণে সেই কুকুরটা আপনার আগে আপনার ঘরে চলে এসেছে, মালিকের ঘরে চলে এসেছে। গরু হওয়ার পরেও মালিকের ঘর থেকে চিনতে পারে, কুকুর হওয়ার পরেও মালিকের ঘর থেকে চিনতে পারে। দুঃখজনক হলে সত্য যে আমরা মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও এখনো পর্যন্ত আমাদের মালিক আল্লাহর ঘর মসজিদ আমরা এখনো চিনতে পারি না। পারি কি পারি না? পারি না। সেটা কখন বুঝতে পারবেন? ফজরের নামাজে গেলে ঠিকই বুঝতে পারবেন। যারা মসজিদের সাথে সম্পৃক্ত তারা এই জিনিসটা বেশি জানবেন। আমাদের মুফতি সাহেব জানবে, উনি জানবে। যারা মাদ্রাসার সাথে মসজিদের সাথে সম্পৃক্ত তারা ঠিকই বুঝতে পারে ফজরের সময় মালিকের ঘরে কয়জন এসেছে, ঠিক কিনা? মালিকের ঘরে কয়জন এসেছে তারাই বুঝতে পারে যারা ফজরের নামাজ জামাত আদায় করে। তাহলে যারা আসে না তারা কি এখনো মালিকের ঘর চিনতে পেরেছে? পারে না। বুঝতে হবে। সম্মানিত বন্ধুগণ, দেখুন, মালিক আমাদের অবশ্যই চিনতে হবে, মালিকের ঘর আমাদের চিনতে হবে। আসুন, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা আমরা কোথায় না ডিম দিয়ে, কোথায় মুরগির কাছে ডিম দিলে 20 দিন 25 দিন 30 দিন পরে সেখান থেকে হাঁসের বাচ্চা বাহির হয় কি হয় না? আপনারা করেন নাই কাজ? করেন। মুরগির বাচ্চা আমাদের বাসা বাড়িতে ফোটানো হয় কি হয় না? সেটাকে আপনারা কি বলেন? ওম বলেন। ওম না? গ্রামের ভাষায় আমরা কি বলি? ওম বলি। যেটাকে অন্যান্য ভাষায়, সাধু ভাষায় যেটাকে তা দেওয়া বলা হয়। তাহলে বলি, যখন আপনি হাঁসের ডিম এনে মুরগির ওমের মধ্যে দিলেন, মুরগি ডিম পাড়ার পরে ওমের মধ্যে দিলেন, 20 দিন 21 দিন 30 দিন পরে সেখান থেকে হাঁসের বাচ্চা বাহির হয়, মুরগির বাচ্চা বাহির হয় কি হয় না? বন্ধুগণ, 21 দিন 30 দিন পরে হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা বাহির হয়, মুরগির ডিম থেকে মুরগির বাচ্চা বাহির হয়। মুরগির বাচ্চা বাহির হলো, হাঁসের বাচ্চা বাহির হলো, সেইগুলিকে যখন আপনি বাইরে ছেড়ে দিলেন, হাঁসের বাচ্চা পানি দেখার সাথে সাথে পানিতে যেতে চায় কি চায় না? সে কি আগে কখনো পানি দেখেছে? পানি দেখে নাই। হাঁসের বাচ্চা পানি দেখার সাথে সাথে পানিতে লাফিয়ে পড়তে চায়। মুরগির বাচ্চাকে হাজারো চেষ্টা করার পরেও পানির দিকে আপনি নিতে পারবেন না। মুরগির বাচ্চা বুঝতে পারে, যদি আমি পানিতে যাই, পানির দিকে যদি আমি যাই, তাহলে আমি যদি পানিতে পড়ে যাই সেখানে আমার জীবন হরণ হয়ে যেতে পারে, আমার মৃত্যু হয়ে যেতে পারে। সুতরাং এই জন্য আমাকে বুড়ো পানির দিকে যাওয়া যাবে না। আর হাঁসের বাচ্চা শুকনার দিকে আপনি রাখতে পারবেন না, পানি দেখার সাথে সাথে সে পানিতে লাফিয়ে পড়তে চায়। কারণ হচ্ছে সে বুঝতে পারে এই পানির দিকে যদি আমি যাই তাহলে এই পানি আমাকে আনন্দ বিনোদন যোগাবে, এই পানি আমার আনন্দের কারণ হয়ে যাবে, এই পানি হচ্ছে আমার আনন্দ এবং বিনোদনের কারণ। আর মুরগির বাচ্চা মনে করে এই পানির দিকে যদি আমি যাই আমার জীবন হরণ হয়ে যাবে, আমার মৃত্যু পর্যন্ত এখানে হয়ে যাবে। এই জন্য মুরগির বাচ্চাকে হাজারো চেষ্টা করেও আপনি পানির দিকে নিতে পারবেন না। আর হাঁসের বাচ্চাকে উপরে রাখতে চাইলেও আপনি উপরে রাখতে পারবেন না। হাঁসের বাচ্চা পানিতে চলে যেতে চায়। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কে তাকে শিক্ষা দিল? কোন ইউনিভার্সিটিতে সে পড়ালেখা করলো? কোন মাদ্রাসা কলেজ বিশ্ববিদ্যালয়ে সেই ডিগ্রি নিল? কোন শিক্ষক তাকে বুঝিয়ে দিল? কোন ইউনিভার্সিটিতে সে পড়ালেখা করলো? তুমি হাঁসের বাচ্চা, তুমি যদি পানির দিকে যাও তুমি আনন্দ বিনোদন পাবে, সেখানে তোমার জীবন কখনো হরণ হবে না। এই পানি তোমার আনন্দ এবং বিনোদনের কারণ হবে। আর মুরগির বাচ্চাকে কে শিক্ষা দিল তুমি যদি পানির দিকে যাও তোমার এই পানি তোমার জীবন হরণ করবে, এই পানিতে যদি তুমি যাও তোমার মৃত্যু পর্যন্ত হয়ে যাবে। কে তাকে শিক্ষা দিল? ডিমের ভিতরে তাকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন রব। তিনি কে? এই ডিমের ভিতরে যিনি তাকে শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন রব। তাহলে এই রব আমাদের চেনার দরকার আছে না?
আছে। রব আমাকে চিনতে হবে, মালিক আমাকে চিনতে হবে, মালিকের ঘর আমাকে চিনতে হবে। মালিকের ঘর কি? মসজিদ। আপনার গরু যেভাবে মালিকের ঘর ছিনে আপনার ঘরে চলে যায়, কুকুর যেভাবে আপনার ঘরে চলে যায়, অনুরূপ ভাবে মানুষ যারা তাদের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর সেই মালিকের ঘর হচ্ছে মসজিদ। যারা ইমানদার তারা অবশ্যই মালিকের ঘরের সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না। আমি যেটা বলেছিলাম, যদি ব্যবসা করতে চাই, বলেছিলাম আমাদের বিনিয়োগ করতে হবে কয়টা? 3টা। সব কয়টা আমি এখানে বলতে পারি নাই। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা যে ব্যবসার খবরাখবর দিয়েছেন, 3টা পুঁজির খবরাখবর দিয়েছেন, সেটা বিনিয়োগ করতে হবে। যদি আমরা করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা যেটা বলেছেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন আযাব থেকে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে। তাহলে জাহান্নামের আযাব থেকে যদি মুক্তি পেতে চাই, দুনিয়ায় যদি শান্তি পেতে চাই, দুনিয়ায় যদি পেতে চাই শান্তি, আখিরাতে যদি পেতে চাই মুক্তি, তাহলে দুনিয়ার সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহকে মালিক হিসেবে মেনে নিতে হবে এবং সমস্ত কিছুকে বাদ দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মেনে নিতে হবে। যদি আল্লাহকে মালিক হিসেবে মেনে নেওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে মেনে নেওয়া যায়, তাহলে বোঝা যায়, তাহলে আশা করা যায় আমরা দুনিয়ায় কল্যাণ পাবো, আখিরাতে ইনশাআল্লাহ মুক্তি পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যে কথাগুলি বলেছি এগুলি সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার সুযোগ দান করুন।